ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখতেই পাচ্ছেন আজকের ডেটে 7/7/2026 একটা আপার প্রাইমারির যে কাউন্সিলিংয়ের নোটিশ সেইটা ইস্যু হয়েছে। কি বিষয়টা আমি পুরো বুঝিয়ে বলছি। দেখুন, এই নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর এইটা কিন্তু প্রথম একটা পদক্ষেপ এবং আবার নতুন করে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আবার নিয়োগ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটি এবং নোটিশ সেগুলো কিন্তু আসতে চলেছে। নোটিশ ডেট হচ্ছে 7/7/2026 রিগার্ডিং কাউন্সিলিং অফ ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 আপার প্রাইমারি লেভেল। দেখুন, এইটা কিন্তু মানে ফার্স্ট SLST 2016 নতুন আপার প্রাইমারির কিন্তু বিষয় নয় এবং এইটা কিন্তু কোর্টের অর্ডারে হচ্ছে ডিভিশন বেঞ্চের, এটা পরিষ্কার করে লেখা রয়েছে এবং ক্লিক করলে আপনারা নোটিশ দেখতে পাবেন। অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, তো সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, আপনারা জানেন যে 16 সালের আপার প্রাইমারির বা 9, 10, 11, 12 সবগুলোই একসঙ্গে পরীক্ষা হয়েছিল, ঠিক? তারপরে তো আপনারা জানেন আপার প্রাইমারি একবার প্যানেল হওয়ার পর সেটা দুর্নীতির দায়ে কিন্তু কোর্ট থেকেই বাতিল হয়, আবার নতুন করে রিপ্যানেলিং করে আবার পরবর্তী সময়ে নিয়োগ হয়, ঠিক? অর্থাৎ এই যে 16 সালের যে নিয়োগ প্রক্রিয়া, 11, 12 তো পুরোটাই বাদ গিয়েছে, 9, 10 বাদ গিয়েছে, কিন্তু আপার প্রাইমারি কেন বাদ যায়নি? পরবর্তীকালে দুর্নীতির দায়ে অলরেডি একবার বাদ গিয়েছিল, নতুন করে রিপ্যানেলিং করে করা হয়েছে, সেই জন্য কোর্ট মনিটরিংয়ে হয়েছে বলে কিন্তু আপার প্রাইমারির টিচাররা বেঁচে গিয়েছে। তো সেইখানে কিছু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল, তারাও অবভিয়াসলি মানে ফাঁকা হলে তারা তো যোগ্য এবং মানে 16 থেকে 18-র মধ্যে অনেকেই অনেক রকম জব পেয়ে গেছে, তো তারা অন্য জায়গায় চলে গেছে, তো সেই যে ভ্যাকান্সিগুলো সেগুলো পূরণ করেনি। তো তাহলে তারা যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিল তারা তো প্রাপ্য, তারা কেস করেছিল এবং সেই যে মতোই কিন্তু এইখানে দেওয়া রয়েছে। এবং এইখানে বুঝতেই পারছেন যারা 16 সালের মানে আপার প্রাইমারির ওয়েটিংয়ে ছিল তারা অনেকজন চাকরি পেতে চলেছে, সেই রিগার্ডিং কিন্তু এইটা নোটিশ এবং ডিটেল যেটা নোটিফিকেশন বা আরও যে আপডেট এই রিগার্ডিং সেইটা কিন্তু পরবর্তীতে আবার এই ওয়েবসাইটেই কিন্তু আপলোড করা হবে এবং প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। সে 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, সেটা আপনি ওই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানেই যুক্ত থাকুন না কেন, অন্তত আপডেটটা পেয়ে যাবেন। তাহলে পুরো ম্যাটারটা বোঝা গেল। এইটা কিন্তু নতুন আপার প্রাইমারির কোনো বিষয় নয়, সেই পুরনো কেস, পুরনো মানে বিষয়, এবং তারা অনেকজন চাকরি পেতে চলেছে ফাইনালি। খুব ভালো ব্যাপার। নতুন চেয়ারম্যানের সেই কোর্টের অর্ডারটা মেনে নিয়েই মানে নিয়োগটা করবেন। এরপরে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া, এসবের গল্প আর আমরা দেখতে পাবো না আশা করি। তো এটা খুব ভালো সাইন এবং SSC আবার নতুন করে সচল হোক এবং দ্রুত তার কাজ এগোক এবং নতুন আপার প্রাইমারি আসুক। এই সংক্রান্ত বিষয়ে আরেকবার বলে নিই যে আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 একসঙ্গেই আসে যেহেতু, তো যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন নিতে থাকুন। আগামীতে নিশ্চয়ই যখন নোটিশ আসবে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো বোঝা গেল বিষয়টা একদম পরিষ্কার।